হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম 1000 টাকা বাজেটের 8 সিরিজের দুটো স্মার্ট ওয়াচ। তো এই দুটোর মডেল হচ্ছে একটা T800 আলট্রা এবং একটা হচ্ছে S8 আলট্রা। আজকে আপনাদের সাথে শেয়ার করব এই দুটো স্মার্ট ওয়াচের মধ্যে ভালো কোনটা, এই দুটোর মধ্যে কোনটা আপনারা কিনবেন, এই দুটোর মধ্যে কোনটা ভালো এবং কোনটা খারাপ, এই বিষয় নিয়ে কিন্তু আজকের মূল ভিডিওটি না টেনে ফুল ভিডিওটি দেখবেন। আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন দেরি না করে আমরা মূল ভিডিওতে চলে যাই। তো ভাইয়া, শুরুতে যদি বক্স কন্টেন্ট হিসাবে আমরা দেখি তাহলে T800 আলট্রা এটার বক্স কিন্তু আমরা এইরকমটা দেখতে পাই, আর S8 আলট্রা এটার মধ্যে কিন্তু আমরা এইরকম বক্স আমরা দেখতে পাই। আর এই দুটো স্মার্ট ওয়াচের মধ্যে কিন্তু শুরুতে আপনারা একটা ইউজার ম্যানুয়াল, দুইটা স্টেপ, মেন স্মার্ট ওয়াচ এবং চার্জ করার জন্য চার্জিং ডিভাইস পেয়ে যাবেন। তো এখন আসি এই দুটো স্মার্ট ওয়াচের মধ্যে চেঞ্জটা কি। তো ভিউয়ার্স, এখানে চলে আসলাম দুইটা স্মার্ট ওয়াচ নিয়ে। তো আপনারা এখানে গেস করুন কোনটা T800 আলট্রা এবং কোনটা S8 আলট্রা। ভাই আপনাদের গেস করতে হবে না, আমি বলে দিচ্ছি। আমাদের এই ডাইন সাইডের এটা হচ্ছে S8 আলট্রা। এটা যদি আমরা অন করি, শুরুতেই অন করার পরে দেখুন কেমন আসে, এরকম কিন্তু দেখাচ্ছে। এবং আমরা যদি T800 আলট্রা এইটা অন করি তাহলে দেখুন কেমন আসে। তো এরকমটাই কিন্তু আসছে। তো দুটো ওয়াচের ডিসপ্লের কথা বলতে গেলে দুটো ওয়াচই কিন্তু প্রায় সেম। দুটো ওয়াচের যে দুটো ওয়াচের ডিসপ্লেটা কিন্তু একদমই সেম কোয়ালিটির ডিসপ্লে। তো দুটোর বডির কথা বলতে গেলেও দুটোর বডি কিন্তু একদমই সেম বডি। এটার এই সাইডে কিন্তু এরকম এখানে মাইক্রোফোন পেয়ে যাচ্ছেন, এখানে মেন পাওয়ার বাটন, এখানে ভলিউম রোটেশন বাটন, এগুলো পেয়ে যাচ্ছেন। এবং পিছনের দিকে যদি আমরা দেখি, পিছনের দিকে দেখলেও কিন্তু পিছনের দিকেও প্রায় সেম। S8 আলট্রা এটার ডিজাইনটা একটু চেঞ্জ, এটার ডিজাইন এইখানে একটু চেঞ্জ আছে। আর T800 আলট্রা এইটার ডিজাইন একটু চেঞ্জ আছে, সেরকম কোনো চেঞ্জ না। এই সাইডে কিন্তু এরকম দেওয়া, এই সাইডে এরকম দেওয়া, আর এই সাইডে কিন্তু এটা নেই। আর এখানে রাউন্ড শেপ এরকম দেওয়া আছে, এরকম এখানে যে ফুটোগুলো দেওয়া আছে এগুলো আছে। আর এটার পিছনে কিন্তু এরকম দেওয়া আছে। তো এখানে কিন্তু S8 আলট্রা এবং T800 আলট্রা পিছনের দিকে একটু চেঞ্জ আছে, পিছনের দিকটা না দেখলে কিন্তু বোঝা যাবে না। আর এই সাইডে যদি দেখি, এই সাইডেও কিন্তু সেম, বডিটাও কিন্তু একদমই সেম বডি দেখতে পাচ্ছেন। T800 আলট্রা এবং S8 আলট্রা কোনটা, এই বডি দেখে কিন্তু বোঝাই যায় না। দেখুন এইটা হচ্ছে S8 আলট্রা আর এটা হচ্ছে T800 আলট্রা। T800 আলট্রার যে ফুটোগুলো এগুলো কিন্তু অনেকগুলো দেখতে পাচ্ছেন, আর এটার যে ফুটোগুলো এটা কিন্তু একদমই অনেকগুলো, কিন্তু এটার যে ফুটোগুলো একটু বড় বড় সাইজের দেখতে পাচ্ছেন। আর স্টেপের কথা বলতে গেলে দুটোর স্টেপই কিন্তু একদমই সেম, দুটোর স্টেপ কোয়ালিটি একদমই সেম কোয়ালিটি, দুটোর স্টেপই বেশ ভালো। স্টেপগুলো কিন্তু বেশ নরম আর পরেও বেশ মজার। তো এখন আসি এই দুটোর টাচের কথা বলতে গেলে, দুটো টাচ নিয়ে কিন্তু কোনো প্রবলেম নেই, দুটোর টাচ কোয়ালিটি একদমই বেটার কোয়ালিটি দুটোর মধ্যেই। তো শুরুতেই এই দুটো স্মার্ট ওয়াচ দেখতে কিন্তু এরকম, ডিসপ্লের সাইজটা কিন্তু সেম। তো শুরুতে আমরা যদি এই দিক থেকে টেনে দিই তাহলে কিন্তু এখানে S8 আলট্রা এটার মধ্যে কিন্তু এরকম ফাংশন পেয়ে যাচ্ছেন। এখানে স্পোর্টস মোড, ব্যাটারি সেভিং, এরপরে সেটিংস, এরকম অপশন আপনারা পেয়ে যাচ্ছেন। এবং T800 আলট্রা এটার এইদিকে যদি ক্লিক করি, সোয়াইপ করি, তাহলে কিন্তু এখানে অডিও ফাংশন, হার্ট রেট চেক, এরপরে এখানে ফোন বুক, এই অপশনগুলোই কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। S8 আলট্রা এইটার নিচের দিক থেকে যদি এইভাবে টেনে দেন তাহলে এখানে ব্লুটুথ, ফ্ল্যাশ লাইট, ডিসপ্লে, এরপরে এরকম পেয়ে যাচ্ছেন। এখানে হচ্ছে স্টাইলিশ, এগুলো চেঞ্জ করতে পারবেন, এরকম চলে আসছে। আর এখানে হচ্ছে ব্লুটুথ অডিও ফিচার্স, এগুলো চলে আসছে। এখান থেকে চাইলে আপনারা ডিসপ্লের আলোটা বাড়িয়ে নিতে পারবেন। তো এখানে যেহেতু চার্জ নেই তো সেজন্য এটা ডিসপ্লের আলোটা বাড়ালাম না, এটা ডিসপ্লের আলোটা কিন্তু অনেকটাই, এটা এরকমই থাক। আর আমরা যদি T800 আলট্রা এটার দিকে দেখি তাহলে কিন্তু এটার মধ্যে এরকম অপশন চলে আসছে। T800 আলট্রা এখানে হচ্ছে ব্লুটুথ অপশন চলে আসছে, দেখতে পাচ্ছেন। ব্লুটুথ অফ করে দিলাম, এরপরে অডিও অপশন পেয়ে যাচ্ছেন। অডিও অপশন কিন্তু এটার মধ্যে পেয়ে যাচ্ছেন, দেখুন এই যে হচ্ছে অডিও অপশন। এটা ফোনের সাথে কানেক্ট করার পরেই কিন্তু এই অপশনটি এখানে ইনেবল হবে, এছাড়া কিন্তু এটা এরকম আসবে, ইরর আসবে। এরপর আমরা এয়ারপ্লেন মোড, এটা কিন্তু আমরা
আমরা S8 আলট্রা এটার মধ্যে পাচ্ছি না। এবং এখানে ফ্ল্যাশ লাইট, হ্যাঁ ফ্ল্যাশ লাইটটা আছে। স্টাইলিশ, এখান থেকে আমরা স্টাইলিশ চেঞ্জ করতে পারবো, স্টাইলিশ এটাও আছে। এখানে ব্লুটুথ অপশনটাও আছে, দেখতে পাচ্ছেন ব্লুটুথ। এটার ব্লুটুথের আইকন এরকম, এটার ব্লুটুথের আইকন এরকম। তো এটা চালু করলে কিন্তু ব্লুটুথ অন হয়ে যাবে এরকম। এখানে মোটামুটি সবই ঠিক আছে। এখানে হচ্ছে আরেকটা অপশন আছে, দেখতে পাচ্ছেন এটা, এই অপশনটা এটা কি ডু নট ডিস্টার্ব এর, যেটা ডু নট ডিস্টার্ব, এটা চালু করে রাখলে হচ্ছে আপনার ফোনে কল টল আসবে না, এরকম ডু নট ডিস্টার্ব। তো এরপরে আমরা আসি অ্যাপস এর মধ্যে। দুটো কিন্তু একদমই সেম কোয়ালিটি। তো এখন যদি আমরা এই দুটোর মধ্যে চলে যাই, এটার মধ্যে ক্লিক করলে এরকমটা চলে আসছে, আর এটার মধ্যে ক্লিক করলে এরকমটা চলে আসছে, কারণ এটার স্টাইলিশ আর এটার স্টাইলিশ কিন্তু দুটোই আলাদা। তো আমি যা করব, দুটোর মধ্যেই সেম স্টাইলিশ দিয়ে দেব। দেখতে পাচ্ছেন দুটোর মধ্যে কিন্তু সেম স্টাইলিশ দেওয়া আছে। তো এখন এই T800 আলট্রা, এইটার যে ডিজাইনটা, এইটার যে ইউআইটা, এটা কিন্তু একদমই স্মুথ ভাবে কাজ করছে, দেখতে পাচ্ছেন স্মুথ ভাবে কাজ করছে। এটার মধ্যে কিন্তু একটা গেমও পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন T800 আলট্রা, এটার মধ্যে একটা গেমও পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন। আমরা যদি S8 আলট্রার দিকে দেখি, S8 আলট্রার মধ্যে কিন্তু এরকম আটকে আটকে ধরে, এটার ইউআইটা কিন্তু এরকমই, এরকম আটকে আটকে চলে, এরকম চলে, একদমই আটকে আটকে চলে। তো এটার যে সিস্টেমটা, এটা কিন্তু এরকম আটকে আটকে চলে, আর এটার মধ্যে যে সিস্টেমটা, এটা কিন্তু আটকে আটকে চলে না, এটার সিস্টেমটা কিন্তু এরকম একদমই স্মুথ এটা চলে। এটার সেটিংস এর কথা বলতে গেলে, সেটিংস এ যদি আমরা চলে যাই, দেখুন সেটিংস এর মধ্যে চলে গেলে শুরুতে আছে হ্যান্ড লাইট। তো এই S8 আলট্রার হ্যান্ড লাইট এই অপশনটা কিন্তু বেশ ভালোই কাজ করে। আপনি হাতে পরে রেখে হাতটা যখন এইভাবে ঘোরাবেন, অটোমেটিক এটার ডিসপ্লে অন হয়ে যাবে। তো এই T800 আলট্রা, এটার মধ্যে যে ডিজাইনটা, সেটিংস এর যে ডিজাইনটা, এটাও কিন্তু সেম, দেখতে পাচ্ছেন একদম টেনে টেনে চলে, স্মুথ কিন্তু চলে না। তো শুরুতেই আমরা যা পাচ্ছি দেখতে পাচ্ছেন। তো সেটিংসে চলে গেলে শুরুতেই পেয়ে যাচ্ছি এরকম চেঞ্জ দি ওয়াচ। তো এরকম চলে গেলে এখানে ওয়ালপেপার চেঞ্জ করতে পারবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন, এখান থেকে চাইলে ওয়ালপেপারগুলো চেঞ্জ করতে পারবেন। এরপরে সি রিমোট, অ্যাবাউটে চলে গেলে এটার ভার্সন এরকম দেখা যাচ্ছে T800 আলট্রা, দেখতে পাচ্ছেন। তো এরপরেই এটার মধ্যে চলে যাই S8 আলট্রা, এটার মধ্যে চলে গেলেও কিন্তু দেখতে পাচ্ছেন এরকম প্রথমেই হ্যান্ড লাইট, এরপর ডু নট ডিস্টার্ব, এরপরে এই অপশনটা শেক অপশন এটা, এরপরে ল্যাঙ্গুয়েজ, এটার মধ্যেও কিন্তু সেট ল্যাঙ্গুয়েজ এই অপশনটা আছে। তো এরপরে একটু সোয়াইপ করলে দেখতে পাচ্ছেন সেট টাইম, এটার মধ্যেও সেট টাইম সেটিংস এরকম দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। এটার মধ্যেও সেট টাইম এরকম দেওয়া আছে। আর এখানে একটা চেঞ্জ আছে, T800 আলট্রা, এটার মধ্যে কিন্তু টাইম 24 ঘন্টা করা, এটার টাইমটা কিন্তু 12 ঘন্টা করা যায় না। আর S8 আলট্রা, এটার টাইমটা কিন্তু 12 ঘন্টা করা যায়। এখানে কিন্তু দুটোর মধ্যে বেশ ভালো একটা চেঞ্জ আছে। তো এরপরে এখানে দেখতে পাচ্ছেন ব্যাকলাইট টাইম, এটার মধ্যেও কিন্তু ব্যাকলাইট টাইম অপশনটা আছে। তো এখানে দেখুন শুরুতেই পেয়ে যাচ্ছি ব্রাইটনেস কন্ট্রোল, স্ক্রিন টাইম। তো এটার স্ক্রিন টাইম যেটা, এটাও কিন্তু সেম, এই ব্যাকলাইট টাইম এইটা। এরপরে গো ব্যাক টাইম। তো এরপরে যদি আমরা সোয়াইপ করে দেই, এরপরে বেড ল্যাম্প। তো বেড ল্যাম্পের যে কাজটা, এটা হচ্ছে এইটারই করে থাকে, এইটার যে কাজটা, এই লাইট, এইটার কাজটা কিন্তু এই বেড ল্যাম্প এটা করে থাকে। এরপরে হচ্ছে পাসওয়ার্ড। তো এটার মধ্যে সাইড কি দেখতে পাচ্ছেন, এই সাইড কি, এই কিটার যে অপশন, এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন, স্পোর্টস দেওয়া আছে। S8 আলট্রা, এটার মধ্যেও কিন্তু এই সাইড কির অপশনগুলো আছে। তো এগুলোর মধ্যে ভাই একটু ভিতরের দিকে এই অপশনগুলো, তো এগুলো আমাদের হচ্ছে খুঁজে খুঁজে বের করে নিতে হয়। তো এরপরে এটার মধ্যে এই অপশনগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন। লাস্ট একদম শেষে ব্রাইটনেস কন্ট্রোল। তো দুটোরই ব্রাইটনেস প্রায় সেম কোয়ালিটি, দুটোর ব্রাইটনেসই কিন্তু প্রায় সেম, দেখতে পাচ্ছেন। আর S8 আলট্রা, এটার মধ্যে আরো যে ফিচার্স গুলো আছে, এটার মধ্যে শাটডাউন, রিবোট, রিসেট ফ্যাক্টরি এবং অ্যাবাউটের মধ্যে চলে গেলে দেখতে পাচ্ছেন এখানে শুধু ওয়াচ লেখা আছে। S8 আলট্রা এরকম কোনো কিছুই কিন্তু এখানে দেওয়া নেই, দেখতে পাচ্ছেন। অ্যাবাউটের পরে কিন্তু আর কোনো কিছুই নেই, দেখতে পাচ্ছেন। আর দুটোর ব্রাইটনেসের কথা বলতে গেলে দুটোর ব্রাইটনেসই মোটামুটি ভালো। তবে S8 আলট্রা, এইটার ব্রাইটনেস এটার থেকে একটু বেশি, এটার ব্রাইটনেস বেশি, এটার থেকে একটু বেশি। আর আমরা যদি অ্যাপসের কথা বলতে যাই, অ্যাপসের মধ্যে চলে গেলে দেখতে পাচ্ছেন, অ্যাপসের মধ্যে চলে গেলে এইটার মধ্যে যে অ্যাপসের যে সুযোগ সুবিধা পাচ্ছেন, এটার মধ্যেও কিন্তু প্রায় সেম সুযোগ সুবিধা পাচ্ছেন। তবে ওয়াচ 8 আলট্রা, এইটার মধ্যে গেমস খেলতে পারবেন না, এবং T800 আলট্রা, এটার মধ্যে আপনারা গেমস খেলতে পারবেন, এইটাই যা সুযোগ সুবিধা। আর এটার মধ্যে টাইম 24 ঘন্টা করা যায়, মানে 24 ঘন্টা থেকে 12 ঘন্টা করা যায়। আর এটার মধ্যে 24 ঘন্টাই থাকে, 12 ঘন্টা টাইম করা যায় না। আর ব্যাটারি ব্যাকআপের কথা
বলতে গেলে কিন্তু T800 Ultra এইটার ব্যাটারি ব্যাকআপ আমি একটু কম পেয়েছি, আর S8 Ultra এটার ব্যাটারি ব্যাকআপ এখনো বেশ ভালো। দেখতে পাচ্ছেন এখন চার্জ কতটুকু আছে, এইটুকু চার্জ দিয়ে কিন্তু আমি অনেকক্ষণ যাবত এটা ব্যবহার করছি, দেখতেই পাচ্ছেন। আর এটার মধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন 7:44 বাজে, আর এখানে দেখুন কয়টা বাজে, এখানে দেখতে পাচ্ছেন 17টা বাজে। দেখতে পাচ্ছেন এটার মধ্যে কিন্তু এই প্রবলেমগুলোই আছে, এছাড়া কিন্তু এটার মধ্যে সেরকম কোনো প্রবলেম আপনারা পাবেন না। আর দুটোর সাউন্ড কোয়ালিটির কথা বলতে গেলে কিন্তু S8 Ultra এটার সাউন্ডটা কিন্তু অনেকটাই বেশি, আর T800 Ultra এটার সাউন্ডটা কিন্তু একটু কম। তো এখন বলতে গেলে দুটো স্মার্ট ওয়াচের মধ্যে ভালো কোনটা বা বেস্ট কোনটা, আমি যদি বলি T800 Ultra এটার প্রাইসটা হচ্ছে মার্কেট প্রাইস এখন দারাজে আপনারা পেয়ে যাবেন 700 থেকে 800 টাকার মধ্যে এটা পেয়ে যাবেন। আর S8 Ultra এইটা আপনারা দারাজে পেয়ে যাবেন 900 থেকে 1000 টাকার মধ্যে। তো এটার প্রাইস কিন্তু 200 টাকা বেশি, 200 টাকা বেশি হলো আমি বলবো S8 Ultraটা আপনারা নেন, কারণ এটার মধ্যে টাইম 12 ঘন্টা করা যায়, এটার থেকে এটার ব্যাটারি ব্যাকআপও বেশি, ডিসপ্লে আলোটাও বেশি, আর এটার সুবিধা মোটামুটি ভালো। এছাড়া যত ফিচার্স আছে দেখুন, ফেসবুক নোটিফিকেশন, হোয়াটসঅ্যাপ নোটিফিকেশন, এই S8 Ultra এটার মধ্যেও কিন্তু সেম কাজগুলো আপনারা করতে পারবেন। এছাড়া দুটোর মধ্যেও কিন্তু এই দেখুন হার্ট রেট চেক এই অপশনগুলো আপনারা পেয়ে যাবেন, চাইলে এগুলো আপনারা চেক করে দেখে নিতে পারেন, এগুলো কিন্তু ভাই কোনো কাজেরই না। দেখতে পাচ্ছেন হার্ট রেট চেক। আর এই দুটো স্মার্ট ওয়াচ কিন্তু কন্ট্রোল হয় আলাদা আলাদা অ্যাপস দিয়ে। তো শুরুতে আমরা যদি দেখি S8 Ultra এইটা কিন্তু কন্ট্রোল হয় রিফাইন যে অ্যাপসটি দিয়ে কিন্তু S8 Ultra এইটা কন্ট্রোল হয় এইটা। আর হাই ওয়াচ প্রো এইটা দিয়ে কন্ট্রোল হয় এই T800 Ultra এইটা। তো আশা করি বুঝতে পারছেন এই দুটো স্মার্ট ওয়াচের মধ্যে চেঞ্জ কি। তো এই দুটো স্মার্ট ওয়াচের মধ্যে কিন্তু সেরকম চেঞ্জ নেই, তবে আমার সাজেস্ট থাকবে T800 Ultra এইটা বাদ দিয়ে আপনারা S8 Ultra এইটা নিয়ে নিন। এই দুটো লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশনে থাকবে, চাইলে আপনারা সেখান থেকে নিয়ে নিতে পারেন। আর এইরকম ওয়াচ কিন্তু দারাজে অনেক সময় 400, 500, 300 টাকাও কিন্তু সেল হয়। তো সেই ওয়াচের লিঙ্ক সহ কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে থাকি, তাই আপনারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন যদি এরকম ওয়াচগুলো আপনারা কম দামে পেতে চান। আর দুটোর সাউন্ড কোয়ালিটির কথা বলতে গেলে কিন্তু S8 Ultra এটার সাউন্ডটা কিন্তু অনেকটাই বেশি, আর T800 Ultra এটার সাউন্ডটা কিন্তু একটু কম। তো এই বিষয়গুলি আপনারা অবশ্যই দেখলেন, জানলেন, কোনটা ভালো আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেন কোনটা এই দুটোর মধ্যে বেস্ট। আর কিনতে চাইলে অবশ্যই লিঙ্ক থাকবে ভিডিও ডেসক্রিপশনে, সেখান থেকে কিনে নিতে পারেন। সবশেষে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখবেন এরকম নতুন ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য।